বিতর্ক যেন দীর্ঘদিন ধরে অনুসরণ করে চলছে সাকিব আল হাসানকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এক সময়কার পোস্টার বয়, আর এখন দেশের বাইরে থাকা অবস্থায় ফের উঠে এলেন আলোচনায়। তবে এবার কোনো ক্রিকেটীয় ইস্যু না ব্যক্তিগত কোনো ঘটনা। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি পুরনো সিনেমা এবং সেটিকে ঘিরে পরিচালকের বিস্ফোরক দাবি। ফুল নিয়ে আমার জন্য ওয়েট করবে, মানুষ সবসময় আমাকে তালি দিবে। প্রায় এক যুগ আগে সবকিছু পেছনে ফেলে নামের একটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল সাকিবের। এমনকি কক্সবাজারে কয়েকদিন শুটিংও করেছিলেন বলে জানান পরিচালক রাজিবুল। কিন্তু শুটিং শেষে এক পর্যায়ে গণমাধ্যমে সাকিব সম্পূর্ণ অস্বীকার করে বসেন তিনি কোনো সিনেমায় অভিনয় করছেন না। এই দাবি সৃষ্টি করে জটিলতা। পরিচালকের ভাষ্যমতে সাকিবের অস্বীকারের পর সিনেমাটির শুটিং স্থগিত হয়ে যায়। তিনি জানান, সাকিব অভিনয় করেছিলেন, সেই ফুটেজ আমাদের কাছে আছে, কিন্তু তিনি অস্বীকার করায় প্রজেক্টটি অনিশ্চয়তার মুখে পড়ে এবং শেষমেশ বন্ধ হয়ে যায়। ঘটনার পেছনের আরও একটি দিক তুলে ধরেন নির্মাতা রাজিবুল। তার দাবি, সাকিবের অস্বীকারের পরই সিনেমার সঙ্গে যুক্ত প্রযোজনা প্রতিষ্ঠান ফুজি ফিল্মের সাথে সাকিবের মতবিরোধ দেখা দেয়। এরপর প্রতিষ্ঠানটি সাকিবকে ছাড়াই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা নেয়। তবে ততদিনে প্রচারণায় ছড়িয়ে পড়ে সাকিব সিনেমায় অভিনয় করছেন। ফলাফল ৬৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজকরা, এমনই অভিযোগ পরিচালকের। তবে এতদিন পর কেন এই অভিযোগ জানতে চাইলে পরিচালক জানান, সাকিবের সরে যাওয়ার পর পুরো প্রোডাকশন বন্ধ হয়ে যায়। অনেকে সিনেমা বানানো থেকে সরে আসতে বলেন। তিনি মনে করেন এখন সময় এসেছে সত্যি ঘটনা জনসম্মুখে আনার। তার ভাষ্য, কোনো নির্মাণ সঙ্গত বা বাজেট সংক্রান্ত সমস্যা ছিল না। এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত যা পুরো প্রজেক্ট শেষ করে দিয়েছে। সাকিব আল হাসান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, একজন জাতীয় আইকনের দায় কোথায় শেষ হয়, আর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রভাব কতটা হতে পারে একটি সমগ্র প্রযোজনার ওপর। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।